রোনাল্ডোর জীবনের এই ঘটনাটা হয়তো আগে কখনো শোনেননি। ফুটবল খেলা দেখুক বা না দেখুক, কিন্তু রোনাল্ডোকে চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফুটবল ইতিহাসে রোনাল্ডো সর্বকালের সবচেয়ে সেরা প্লেয়ার। আন্তর্জাতিকে সবচেয়ে বেশি গোল করা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আছে রোনাল্ডোর। তিনি 5 বার ব্যালন ডি'অর জিতেছেন। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলো করা ব্যক্তি হচ্ছে রোনাল্ডো। বর্তমানে তার কাছে 30টারও বেশি লাক্সারি কার এবং প্রাইভেট জেটও আছে। কিন্তু আজকে রোনাল্ডো যে জায়গায় আছে সেই জায়গায় আসতে পারতেন না যদি তার এই বন্ধু না থাকতো। চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জানা যাক। রোনাল্ডো আর তার বন্ধু দুজনেই একই টিমে খেলতো আর দুজনেই টিমের বেস্ট প্লেয়ার ছিল। এক নামকরা একাডেমির ম্যানেজার এদের খেলায় এতটা প্রভাবিত ছিল যে দুজনের মধ্যে কোনো একজনকে চুজ করতে পারছিলেন না। তাই তাদের বলে যে নেক্সট ম্যাচে দুজনের মধ্যে বেশি গোল করবে তাকেই একাডেমিতে চান্স দিবে। তাই এই ম্যাচটা তাদের দুজনের জন্যই একটা টার্নিং পয়েন্ট ছিল। এই ম্যাচের প্রথম গোলটা রোনাল্ডো করে, তার পরের গোলটা অ্যালবার্ট সুন্দর হেড করে গোল করে। সবার নজর ছিল নেক্সট গোলের ওপর। অ্যালবার্ট গোলকিপারকে পাস করে বলটা নিয়ে যায়, এবার শুধু গোল পোস্টে ঠেলাই বাকি ছিল, কিন্তু সেটা না করে সে বলটা রোনাল্ডোকে পাস করে দেয় আর রোনাল্ডো গোল করে দেয়। ম্যাচ শেষে রোনাল্ডো তার বন্ধুকে জিজ্ঞেস করে যে তুমি এমনটা কেন করলে। সে বলে যে তুমি আমার থেকে ভালো প্লেয়ার, তাই এটা তুমি ডিজার্ভ করো। সেই ম্যাচের পর অ্যালবার্টের ফুটবল ক্যারিয়ার বেশি সময় চলে না আর সে বেরোজগার হয়ে যায়, কিন্তু থাকে একটা বিলাসবহুল বাংলোতে একটা লাক্সারি কারের সাথে। এবার রোনাল্ডো যখন বড় ফুটবলার হয়ে যায় তখন একটা ইন্টারভিউতে তার বন্ধুর এই অবদানের কথা বলেন। এই ঘটনা সত্যতা যাচাই করার জন্য সাংবাদিকরা তার বন্ধুর বাড়িতে যায়। অ্যালবার্ট তাদের জানায় ঘটনাটি সত্য। সে আরো জানায় ওই ম্যাচটির পর তার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যায় এবং এখন পর্যন্ত সে বেকার। এই কথা শুনে সাংবাদিকরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তাহলে আপনার এত বড় বিলাসবহুল বাড়ি আর লাক্সারি কার হলো কিভাবে, আর কিভাবে বা আপনি আপনার পরিবারকে এত ভালোভাবে চালাচ্ছেন? উত্তরে অ্যালবার্ট বলেন এই সব কিছুই রোনাল্ডোর জন্যই। রোনাল্ডো তার সেই বন্ধুকে কোনোদিনও ভোলেনি। রোনাল্ডো যখন বড় ফুটবলার হয়ে যায় আর যখন প্রথম সবচেয়ে বেশি টাকা কামাই করে, তখন সবার প্রথম যে বাংলো নেয় সেটা অ্যালবার্টের জন্য নেয়। সবার প্রথম যে সুপার কার নেয় সেটা অ্যালবার্টের জন্যই নেয়। সত্যিকারের বন্ধু বা বেস্ট ফ্রেন্ডের পরিচয় হয়তো এটাকেই বলে। এই গল্প থেকে বোঝা যায় যে রোনাল্ডো আর তার বন্ধু কত বড় মনের মানুষ।